৪৫টি বছর, একটা পুরো জীবন কেটে গেছে ট্রেনের ঝকঝক শব্দ আর অচেনা মানুষের ভিড়ে। যার ঘর ছিল, সংসার ছিল, ছিল সোনালী স্বপ্নের এক ভবিষ্যৎ, তিনিই কিনা জীবনের শেষ প্রান্তে এসে নিজের ঠিকানা খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে ভাঙা স্বপ্ন আর হারিয়ে যাওয়া স্মৃতির ৪৫ বছর পর ঘরে ফিরলেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের বাসিন্দা ইসাহাক আলী। পরিবারের ভাগ্য বদলাবেন, মুখে ফোটাবেন হাসি, এই আশায় বুক বেঁধেছিলেন যুবক ইসাহাক। জমিজমা বিক্রি করে, ধার দেনা করে জীবনের সব সঞ্চয় তুলে দিয়েছিলেন এক দালালের হাতে। স্বপ্ন ছিল বিদেশ যাবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দালালের প্রতারণায় বিদেশ যাওয়া তো দূরের কথা, মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যায় সব। হারিয়ে ফেলেন টাকা, মানবিকভাবে ভেঙে পড়েন পুরোপুরি। সে তীব্র যন্ত্রণা আর হতাশা সইতে না পেরে একদিন ঘর ছাড়েন ইসাহাক। শুরু হয় এক অন্তহীন, অনিশ্চিত পথ চলা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২৫ থেকে ৩০ দিন আগে কুমারখালী রেল স্টেশনে এসে অবস্থান নেন ইসহাক ওরফে সিরাজ আলী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রথম দিকে নিজের নাম কিংবা ঠিকানা কিছুই বলতে পারছিলেন না তিনি। অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে মানবিক কারণে এগিয়ে আসেন স্থানীয় কয়েকজন যুবক ও প্রবীণ ব্যক্তি। কয়েকদিনের সেবা যত্নের পর ধীরে ধীরে নিজের পরিচয় সম্পর্কে কিছু তথ্য দিতে শুরু করেন ইসহাক। মনুষ্য অবস্থায় সে দীর্ঘ প্রায় মাসখানেক তার পিছনে শ্রম দিয়ে তাকে ট্রিটমেন্ট করে, চিকিৎসা করে এখন অনেকটাই সুস্থ। আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, তারা যোগাযোগ করে আমাদের এখানে আসছে। চাচা খুবই অসুস্থ অবস্থায় ছিল। এখানে ওই মুকুল ভাই সহ আমার বক্কা চাচা সহ এদের তত্ত্বাবধানে দীর্ঘ ৪ সপ্তাহ এখানে আছে। বর্তমান প্রেক্ষাপটে এরকম মানুষ পাওয়া যায় না। এখন দেখেন, বৃদ্ধ হইলে বাপ মার ছেলে দেখতেছে না, ভাতের বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে, কিন্তু ওনারা ৪৫ বছর পরে যে ইনাকে আপনাদের মাধ্যমে খোঁজ জানার পরে যাইছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এই খবর পৌঁছায় গণমাধ্যমে। গত ১৯ মে দৈনিক কালবেলায় প্রকাশিত হয় একটি মানবিক প্রতিবেদন। প্রতিবেদনটি প্রকাশের ৮ দিন পর ২৭ মে হঠাৎ করেই বিষয়টি নজরে আসে তার স্বজনদের। প্রতিবেদনের ছবি ও বর্ণনা দেখে তারা নিশ্চিত হন যে দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা তাদের আপনজনকে খুঁজে পাওয়া গেছে। আমার মামারে পাওয়ার প্রথম আমার খালাতো ভাই সাজান নিয়ে আমার একটা ওই নিউজ দিল, কালবেলার মনোয়ার ভাই নিউজটা দিছে। ওই নিউজটা আমার মোবাইলে পাঠাইছে, পাঠাইয়া পড়তে সময় আমার কান্না এসে গেছে। ৪৫ বছর পর আপনার মামারা যে খুঁজা পাবো কল্পনা আমরা করি নাই। এত ভালো লাগছে বই না, আমার আব্বু আম্মা নাই বলা, আমার আব্বু আম্মা ভাই হয়, আমার আব্বু আম্মা নাই বলছি যতদিন মাটির ঘরে আই আমার আব্বু আম্মার যত্ন নেই, আমার আব্বু আমার আম্মা। বিষয়টি নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, কুমারখালী থানা প্রশাসন ও উপজেলা প্রশাসন বিভাগের কর্মকর্তারাও আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মতে যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা গেলে ইসহাক আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। যে প্রায় ৪৫ বছর নিখোঁজ ছিল তার পরিবারের কাছ থেকে, তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এটার জন্য আসলে আমি আমাদের পুরো কুমারখালী যে সাংবাদিকরা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের উপস্থিতিতে এবং আমরা আছি এবং স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক যারা আছেন আমাদের উপস্থিতিতে তার আত্মীয়স্বজনকে বুঝাই দেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজের মানুষদের কাছে ফিরছেন ইসহাক ওরফে সিরাজ আলী। এটি শুধু একজন মানুষের ঘরে ফেরার গল্প নয়, এটি মানবতা, সংবাদ এবং হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পাওয়ার এক অনন্য উদাহরণ। ইমাম শরীফ, কালবেলা।